হ্যালো স্টুডেন্টস, আমি অনিমেষ। আজকে আমরা ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওমস ল চ্যাপ্টারের প্রবলেম সেট 2 এর প্রবলেমগুলো সম্বন্ধে ডিসকাস করব। ঠিক আছে? তো তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে দেখো, ফার্স্ট প্রবলেমে এখানে কি কি দেওয়া আছে ফার্স্টে ওগুলো আমরা লিখি। তো এটা 1, হ্যাঁ, তো এটা হচ্ছে 1। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, m ইকুয়ালস টু 1 গ্রাম দেওয়া আছে, r ইকুয়ালস টু 0.2 ওমস দেওয়া আছে, ডেনসিটি অর্থাৎ ঘনত্ব 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব দেওয়া আছে, আর রো দেওয়া আছে, রো কত দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁻6 ওম সেন্টিমিটার। ঠিক আছে? তো এগুলো থেকে আমরা কি বের করতে বলেছে আমাদের, দেখো দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো, আমরা জানি ঘনত্ব ইকুয়ালস টু কী হয়, ডি ইকুয়ালস টু, ঘনত্ব যদি আমি ডি ধরি তাহলে এম বাই ভি হয়। তো এখান থেকে ভি পাবো, ভি ইকুয়ালস টু এম বাই ডি। এখানে এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে 1 গ্রাম, আর ডি দেওয়া আছে 9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো একটা জিনিস দেখো, তার অর্থাৎ পরিবাহী কেমন হয়, এরকম চোঙাকৃতি হয়। তো এল যদি এর দৈর্ঘ্য হয়, এ যদি এর প্রস্থচ্ছেদ হয়, তাহলে এর আয়তন ভি ইকুয়ালস টু কী হয়, এ ইন্টু এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য যেটা আমরা বলতে পারি। তো ভি ইকুয়ালস টু কী হয়, এ এল হয়। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ এল ইকুয়ালস টু 1/9। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। সেই রকমভাবে আরও একটা ফর্মুলা আমরা জানি যে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। তো এখান থেকে এল বাই এ ইকুয়ালস টু কী পাবো, আর বাই রো। তো আর এর ভ্যালু কত দেওয়া আছে 0.2, রো কত দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻⁻6। তো এখান থেকে যে ভ্যালুটা আমরা পাচ্ছি 111.111 ইন্টু 10⁻³ তো এল বাই এ ইকুয়ালস টু আমরা এই ভ্যালুটা পেয়েছি। তো এল বাই এ ইকুয়ালস টু এটা, এটা আমরা সেকেন্ড ইকুয়েশন পেয়ে গেলাম। তো ইকুয়েশন ফার্স্ট আমরা পেয়েছিলাম এ এল ইকুয়ালস টু 1/9, সেকেন্ড পেলাম এল বাই এ ইকুয়ালস টু 111 ইন্টু 10⁻³। তো এই দুটো ইকুয়েশন যদি আমি মাল্টিপ্লাই করি, 1 ইন্টু 2 করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, কি পাচ্ছি, তাহলে এল এ ইন্টু এল বাই এ ইকুয়ালস টু 1/9 ইন্টু 111.111 ইন্টু 10⁻³ তো এখান থেকে দেখো এ আর এ ক্যান্সেল আউট হয়ে গেলে এখান থেকে এল স্কোয়ারের যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এল স্কোয়ারের যে ভ্যালুটা পাচ্ছি ওটা কিন্তু এটার সাথে সেম হবে। তো এল স্কোয়ারের ভ্যালু থেকে এই ভ্যালুটা হবে এটাই, তো এই ভ্যালুটা। তো এখান থেকে আমরা এল এর যে ভ্যালুটা পাবো, এল ইকুয়ালস টু যে ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 1 ইন্টু 10⁻³ সেন্টিমিটার স্কোয়ার। তো এখান থেকে যদি আমি মিলিমিটারে কনভার্ট করি তাহলে অ্যান্সারটা চলে আসবে 0.1 মিলিমিটার স্কোয়ার। তো আশা করছি তোমরা এই ফার্স্ট প্রবলেমটা বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি। নিজেরাই সলিউশনটা লাস্টে এই পার্টটা করলে অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে। এবার চলো সেকেন্ড পার্ট, কোয়েশ্চেন নাম্বার 2 দেখি। কোয়েশ্চেন নাম্বার 2তে বলেছে তোমাকে একটা রোধ দেওয়া আছে, আর ইকুয়ালস টু একটা দেওয়া আছে, আর ইকুয়ালস টু 15 ওহমস। তো এবার বলেছে তারের দৈর্ঘ্য পূর্বের দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো। ঠিক আছে, তারকে টেনে তারের দৈর্ঘ্য, মানে আমি যদি ধরি আগে L1 ছিল, এখন ওটা কী করা হয়েছে L2 করা হয়েছে, আর L1
বাই L2 ইকুয়ালস টু 1/2। ঠিক আছে, এবার কি বলছে, তারটিকে সমান দুটি অংশে বিভক্ত করা হলো। তাহলে সমান যদি দুটি অংশে বিভক্ত করা হয় তাহলে তার মধ্যে কি কি চেঞ্জেস আসবে সেটা আমরা দেখব। তার আগে আমি বের করি, যদি সমান সমান দুটো ভাগে ভাগ করা হয় তার আগে তারটা কত হবে, মানে তারের যে কি বলে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ কত হবে সেটা আমরা দেখে নেব। তাহলে L1/L2 ইকুয়ালস টু 1/2 পেয়েছি। দেখো একটা তার আছে, তো তারটাকে আমি যদি টেনে লম্বা করি অর্থাৎ এরকম করে দিই তাহলে তার প্রস্থচ্ছেদ তো ছোট হবে, তার প্রস্থচ্ছেদটা তো আর সেম থাকবে না, তার প্রস্থচ্ছেদটা ছোট হবে। ঠিক আছে, কিন্তু ভলিউমটা কি থাকবে, ভলিউমটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাবে। তো আমি এখান থেকে লিখতে পারি যে প্রথম তারের যদি আমি L1 দৈর্ঘ্য নিই, ফার্স্টেরটা যদি L1 হয়, সেকেন্ডটা যদি L2 হয়, প্রথমের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যদি প্রথমটার R1 হয়, প্রথমটার R1 হয় আর সেকেন্ডটার যদি আমি R2 ধরে নিই, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, ভলিউম দুটোরই সেম হবে, অর্থাৎ পাই R1 স্কোয়ার L1 ইকুয়ালস টু পাই R2 স্কোয়ার L2। তো যদি দুটো সমান হয় তো আমি এই দুটো থেকে লিখতে পারি, এই দুটো থেকে কি লিখতে পারি, পাই পাই ক্যান্সেল আউট করতে পারি, এই দুটো থেকে পাই পাই ক্যান্সেল আউট করতে পারি। তো L1/L2 ইকুয়ালস টু R2/R1 হোল স্কোয়ার করতে পারি। তো এখানে L1/L2 ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি, L1/L2 হাফ, তো এখানে হাফ রেখে দেবো ইকুয়ালস টু R2/R1 হোল স্কোয়ার। তো এখান থেকে R2/R1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ। তো এটাই আমার দরকার, দেখো পরের স্টেপ করার জন্য আমরা এটাই দরকার। এবার আমরা ইকুয়েশান যেটা জানি, R ইকুয়ালস টু রো ইন্টু L/A। তো এখান থেকে আমি লিখতে পারি যে R ভ্যারাইজেস L/R স্কোয়ার, কারণ এইটা কি হয়, পাই আর স্কোয়ার হয়, যেখানে পাই একটা কনস্ট্যান্ট। তো এখান থেকে আমি লিখতে পারি R ভ্যারাইজেস L/R স্কোয়ার। তো এখান থেকে আমি সহজে কি লিখতে পারি দেখো, R2/R1 ইকুয়ালস টু L2/L1 ইন্টু R1/R2 এর হোল স্কোয়ার। এবার দেখো L2/L1 এখান থেকে কি পাবো, L1/L2 যদি 1/2 হয়, L2/L1 কি পাবো, 2 পাবো, ইন্টু R1/R2, দেখো এখানে R2/R1 হাফ বের করেছি, R2/R1 হোল স্কোয়ার হাফ বের করেছি, মানে এটা 2 হবে, তাহলে 4। তাহলে R2 ইকুয়ালস টু 4R1। এবার R1 এর ভ্যালু কত ছিল, 15 ছিল, তাহলে 60 ওহমস। তাহলে এখান থেকে আমরা R2 অর্থাৎ পরে যে দৈর্ঘ্য বৃদ্ধির পরে যে রোধটা পেয়েছি ওটা ইকুয়ালস টু 60 ওহমস। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন আমরা একটা তারকে এরকমভাবে সমান ভাগে কেটে দেব তো ওটা ইকুয়ালি ডিভাইডেড হয়ে যায়, অর্থাৎ যখন এটাকে সমান ভাগে কেটে দেওয়া হচ্ছে তো ওটা ইকুয়ালি ডিভাইডেড হয়ে 30 ওহমস হয়ে যাচ্ছে। ঠিক আছে, 30 ওহমস হয়ে যাচ্ছে। এইবার কি বলছে কোশ্চেনে দেখো, বিভক্ত করে সমান্তরাল সমবায় যোগ করা হলো। তাহলে আমি এটাকে যদি সমান্তরালে নিয়ে নিই, ধরো যে এরকম একটা রোধ আছে 30 ওহমস আর একটা 30 ওহমস আছে, ঠিক আছে, তো এটার সাথে একটা ব্যাটারি কানেক্টেড করা আছে যেটা 3 ভোল্টের। তাহলে এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, আর ইকুইভ্যালেন্ট, যেহেতু এই দুটো প্যারালালে আছে আর দুটোই 30 ওহমসের, তো এখান থেকে আমরা লিখতে পারি 30 ইন্টু 30/30 প্লাস 30, তো ইকুয়ালস টু হয়ে যাবে 15 ওহমস। ঠিক আছে, আর এখান থেকে আমরা আই কি পেয়ে যাব, আই ইকুয়ালস টু V/R ইকুইভ্যালেন্ট,
তো ভি ইকুয়ালস টু এখানে 3 আর আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 15। তো এখান থেকে যেটা আই এর ভ্যালু আমরা পাবো সেটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার। তাহলে 0.2 অ্যাম্পিয়ার হয়ে গেল এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো ভিডিওটা আরেকবার এই কোয়েশ্চেন যেখান থেকে স্টার্ট হয়েছে ওখান থেকে দেখো, অবশ্যই বুঝতে পারবে, বোঝার অসুবিধা হওয়ার কোনো কথা নয়। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। তো নেক্সট কোয়েশ্চেনে বলেছে তামার ব্যাস দেওয়া আছে, ঠিক আছে, তামার দুটো তারের ব্যাস দেওয়া আছে একই ভরের। একই ভরের যদি দুটো তার হয়, দেখো আমি তোমাদের একটা কথা বলি, তাহলে এম, আমি জানি ডি ইকুয়ালস টু কী হয়, এম বাই ভি হয়। এখানে এম আর ডি যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ভি ও কী হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ভি ইকুয়ালস টু কী পাচ্ছি, ভি ইকুয়ালস টু আমরা পাবো এম বাই ডি, তাই না। এবার এখানে বলেছে একই ভরের, একই ভর, আবার তামা বলে দিয়েছে, তাহলে তামার ডেনসিটি তো সমান হবে, আর ভর যেহেতু একই তাই দুটোর কিন্তু ভলিউম একই হয়ে যাবে। তো ভলিউম একই হলে আমরা আগের প্রসেসটা ফলো করতে পারবো। আগের প্রসেস দেখো, আগের প্রসেসে আমরা কি ফলো করেছিলাম, যে তার আগের প্রসেসে আমরা কি ফলো করেছিলাম, ভলিউমটাকে সেম করেছিলাম, ভি ইকুয়ালস টু পাই আর ওয়ান স্কোয়ার এল ওয়ান ইকুয়ালস টু পাই আর টু স্কোয়ার এল টু। ঠিক আছে, তো এখান থেকে পাই পাই ক্যান্সেল আউট করে যেটা আমরা পাচ্ছিলাম এল ওয়ান বাই এল টু ইকুয়ালস টু আর টু বাই আর ওয়ান এর হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার এখানে কিন্তু দুটো ব্যাসের অনুপাত দিয়েছে, সরি ব্যাসের অনুপাত নয়, ব্যাসগুলো দিয়েছে। তাহলে ব্যাস যদি দিয়ে থাকে তাহলে ব্যাসার্ধের অনুপাত আমরা বের করতে পারবো। আর টু বাই আর ওয়ান ইকুয়ালস টু কী হয়ে যাবে, 10 মিলিমিটার বাই 5 মিলিমিটার ইকুয়ালস টু 2। একটা জিনিস তোমরা সবাই জানো, ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাতও কিন্তু তাই হয়, তাই আমরা ডাইরেক্ট ব্যাসের অনুপাত থেকেই ব্যাসার্ধের অনুপাত বের করে নিলাম। তো এখান থেকে আর টু বাই আর ওয়ানের স্কোয়ার যদি বের করি, আর টু বাই আর ওয়ানের স্কোয়ার ইকুয়ালস টু কী চলে আসবে, 4। আর আমরা এখানে কি বের করতে চেয়েছি, দেখো এল ওয়ান বাই এল টু বের করতে চেয়েছি। তো আর টু বাই আর ওয়ানের স্কোয়ার, আর টু বাই আর ওয়ানের স্কোয়ার আমরা এখানে 4 পেয়ে গেছি। তো এল ওয়ান বাই এল টু ইকুয়ালস টু আমরা 4 পেয়ে যাব। তাহলে এল ওয়ান বাই এল টু 4 পেয়ে গেছি, আর টু বাই আর ওয়ানের স্কোয়ার 4 পেয়ে গেছি। তাহলে এইবার আমরা কিন্তু দুটো রোধের রেশিও বের করে ফেলতে পারবো। দুটো রোধের রেশিও আমি আগেও বলেছি, আর কি হয়, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। তো এখান থেকে লিখতে পারি আর ভ্যারাইজেস এল বাই আর স্কোয়ার, কারণ এটা কি হয়, পাই আর স্কোয়ার হয়। তো পাই একটা ধ্রুবক, তাই এখান থেকে আমি আর ভ্যারাইজেস এল বাই আর স্কোয়ার লিখতে পারি। তো সেখান থেকে দেখো আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু কী চলে আসবে, এল ওয়ান বাই এল টু ইন্টু আর টু বাই আর ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এল ওয়ান বাই এল টু এর ভ্যালু আমরা কী পেয়েছি, দেখো এল ওয়ান বাই এল টুর ভ্যালু কিন্তু 4 পেয়েছি। তো 4 বসাবো, আর আর টু বাই আর ওয়ানের হোল স্কোয়ারের ভ্যালু 4 পেয়েছি। তো 4 ইন্টু 4 অর্থাৎ 16। তাহলে আর ওয়ান ইস টু আর টু ইকুয়ালস টু 16 ইস টু 1। তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কোনো রকম প্রবলেম হয়নি। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন একটু লেন্দি কোয়েশ্চেন, কিন্তু আমাদের করতে হবে, যেহেতু বইতে দিয়েছে তো আমাদের করতে হবে। তো আমাদের এখানে ফার্স্টে কী কী ইনফরমেশান দিয়েছে দেখো, আন্তর্জাতিক রোধের সংজ্ঞা অনুসারে 106.3 সেন্টিমিটার দীর্ঘ এবং এত সুষম পারদণ্ডকে গলন্ত বরফের মধ্যে রাখা হয়েছে। তাহলে বুঝতে পারছো, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়েছে। তাহলে আমরা এখান থেকে এল জিরোর ভ্যালু কী পেয়ে যাব, এল জিরো ইকুয়ালস টু 106.3 সেন্টিমিটার।
M0 equals to 14.4521 গ্রাম আর R0 equals to 1 ohms। এইবার দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, পারদের রোধের উষ্ণতা এত এবং ফুটন্ত জল মানে টেম্পারেচার ডিফারেন্সটা কত পাবো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার পারদের রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে আলফা। তাহলে আলফা দেওয়া আছে, আলফা ইকুয়ালস টু 9 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই ভ্যালুগুলো যদি আমার দেওয়া থাকে, এখান থেকে আমি আরটি ইজিলি বের করতে পারবো। আমরা যেটা আরটি পড়েছি ফর্মুলা, আরটি ইকুয়ালস টু আর নট বা R0 ইন্টু 1 প্লাস আলফা টি। তো আর নট এখান থেকে আমরা কি পেয়েছি, 1 ohms। তাহলে 1 ohms ইন্টু 1 প্লাস আলফা কত, 9 ইন্টু 10⁻⁻4, তাহলে 9 ইন্টু 10⁻⁻4 ইন্টু টি হচ্ছে 100। তো এখান থেকে ক্যালকুলেট করে দেখো, এর ভ্যালুটা কিন্তু আসবে 1.09 ohms, 1.09 ohms। তো ফার্স্ট পার্ট কিন্তু আমাদের সহজে কমপ্লিট হয়ে গেল, কিন্তু আসল প্রবলেম কিন্তু সেকেন্ড পার্টে তোমাদের দেখো কি দিয়েছে, পারদের ঘনত্ব দিয়েছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, পারদের রোধাঙ্ক কত বের করতে হবে, ফুটন্ত জলের তাপমাত্রায় পারদের রোধাঙ্ক আমাকে বের করতে হবে। তো এক্সট্রা ইনফরমেশান যেগুলো দিয়েছে সেগুলো আমরা লিখে ফেলি। এক্সট্রা ইনফরমেশান যেটা দিয়েছে, ডেন্সিটি অফ পারদ যেটা 13.59 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপরে আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা ইকুয়ালস টু 1.8 ইন্টু 10⁻⁻4। তোমরা 11-এ নিশ্চয়ই পড়েছো, এই ইউনিটটা আমি লিখছি না। আচ্ছা, পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, একটা রিলেশন অবশ্যই জানো তোমরা, 11-এ যারা পড়েছো ঠিক করে, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। তো এই রিলেশন থেকে আমরা আলফার ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারি। এখানে কিন্তু আমরা এটাকে আলফা ড্যাশড বলবো, কারণ এখানে আরেকটা আলফা পেয়ে গেছি আমরা, তাই এটাকে আলফা ড্যাশড বলছি। তাহলে এখানে কি হবে, 1.8/3 ইন্টু 10⁻⁻4, অর্থাৎ 0.6 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা যদি হয়, এখান থেকে আমাদের যেটা বের করতে হবে, ডেন্সিটি ইকুয়ালস টু এম বাই ভি। এখান থেকে ভি পেয়ে যাব, তাহলে ভি ইকুয়ালস টু কী পাবো, এম বাই ডি। এম আমাদের দেওয়া আছে, এম কত দেওয়া আছে দেখো, এম নট দেওয়া আছে 14.4521, তাহলে 14.4521 বাই ডি কত দেওয়া আছে, 13.59। তো এখান থেকে ভলিউম আমরা যেটা পাচ্ছি 1.0634 সেন্টিমিটার কিউব। তো এটা পাচ্ছি। আবার একটা অঙ্ক আগে যেটা আমরা করেছি, ভলিউমটাকে আমরা তারের ক্ষেত্রে অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে যেটা লিখছিলাম, সিলিন্ড্রিক্যাল ভলিউম যেটা এল ইন্টু এ লিখছিলাম, তো এখানে এল ইন্টু এ লিখছি। তাহলে এল ইন্টু এ কী পাবো, তাহলে এল এ ইকুয়ালস টু পেয়ে যাব 1.0634। এখান থেকে এর যে ভ্যালুটা, অ্যাকচুয়ালি এ নট, তো এর যে ভ্যালুটা পাবো 1.0634 ডিভাইডেড বাই, দেখো এখানে এল এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, অর্থাৎ এল নট যে ভ্যালুটা পেয়েছি, এল নটের যে ভ্যালুটা পেয়েছি দেখো এটা, তো এটা বসাবো 1.106.3। তাহলে 106.3 যদি বসাই, দেখো তাহলে আমরা এই তিনটে ডিজিট নিচ্ছি, এই তিনটে করে ডিজিট নিচ্ছি, এটাকে বাদ দিচ্ছি, 4টাকে, তিনটে ডিজিট নিচ্ছি। তিনটে ডিজিট যদি নিই
63 বাই 106.3। তাহলে এখান থেকে যেটা এর ভ্যালু পাবো 10⁻² সেন্টিমিটার স্কোয়ার, যেটা এ নটের ভ্যালু। ঠিক আছে, এইবার আমাদের যেটা বের করতে হবে এখান থেকে আরেকটা জিনিস যেটা আমরা বের করব সেটা হচ্ছে রো নট। তাহলে আমরা জানি আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। তো এগুলোকে যদি 0 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে নিই তাহলে এটা কিন্তু সবগুলোর সামনে একটা নট চলে আসবে। তো এখান থেকে রো নটের ভ্যালু কি পাবো, আর নট এ নট বাই এল নট। তো এটার ভ্যালু কত আসবে দেখো, আর এর ভ্যালু 1 ছিল 1 ওম, ইন্টু এ নটের ভ্যালু যেটা পেয়েছি এটা হচ্ছে এ নট, অ্যাকচুয়ালি এ নট। তো এটার ভ্যালু হচ্ছে 10⁻²। তাহলে 10⁻² বাই 106.3। তো এটা ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ আমরা পরের স্টেপে এটা ডাইরেক্ট বসাবো। তো এখান থেকে আমরা যে ফর্মুলাটা জানি, যদিও এটা সিলেবাসে নেই, কিন্তু যেহেতু কোশ্চেন দিয়েছে আমাকে করাতে হবে, রো ইকুয়ালস টু রো নট ইন্টু 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ টি। এখানে আলফা টিটা কি, আলফা টি হচ্ছে রোধের যে প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, রোধের প্রসারণ গুণাঙ্ক বলছে, রোধের উষ্ণতা গুণাঙ্ক। আর আলফা ড্যাশটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ নয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এটা হচ্ছে তার রিলেশান, যে রোধাঙ্কের সাথে কিভাবে চেঞ্জ হয় সেটা রিলেশান এটা। যদিও তোমাদের এটা সিলেবাসে নেই, কিন্তু বইতে দেওয়া আছে, বা যেহেতু কোশ্চেন দেওয়া আছে তো আমি এটা করে দিচ্ছি। তো গামা নট যেটা ভ্যালু সেটা হচ্ছে 10⁻² বাই 106.3। তাহলে গামা নট 10⁻² বাই 106.3 ইন্টু 1 প্লাস আলফা, আলফার ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻⁻4 ইন্টু 100, টি হচ্ছে 100। তো 1 প্লাস আলফা ড্যাশ হচ্ছে 0.6 ইন্টু 10⁻⁻4 ইন্টু 100। তো এখান থেকে ক্যালকুলেট করে দেখো যে ভ্যালুটা আমরা পাবো সেটা 101 ইন্টু 10⁻⁻6 ওম সেমি এর কাছাকাছি আসবে। 101 ইন্টু 10⁻⁻6 এর কাছাকাছি আসবে। হয়তো একটা দুটো ডিজিট এদিক ওদিক আসবে পয়েন্টে, কিন্তু কাছাকাছি এটাই আসবে। তো চলো এরপরের কোয়েশ্চেনটা সলভ করি। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো, একটু লেন্দি অঙ্ক। নেক্সট এখানে কি দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা ড্যাশ দেওয়া আছে 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আলফা দেওয়া আছে 42.5 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। গামা নট দেওয়া আছে, গামা নট কত দেওয়া আছে 1.55 ইন্টু 10⁻⁻6 ওম সেমি। তো টেম্পারেচার ডিফারেন্স কত দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমাদের ডাইরেক্ট যদি ফর্মুলায় পুট করি তাহলে কিন্তু চলে আসবে। তো ফর্মুলা আমাদের এক্ষুনি পড়লাম, রো ইকুয়ালস টু রো নট ইন্টু 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ টি। তো ভ্যালুগুলো পুট করো, 1.55 ইন্টু 10⁻⁻6 ইন্টু 1 প্লাস 42.5 ইন্টু 10⁻⁻4 ইন্টু 100 ইন্টু 1 প্লাস 17 ইন্টু 10⁻⁻6 ইন্টু 100।
তো এটা ক্যালকুলেট করে যে ভ্যালুটা তোমাদের আসবে সেটা হচ্ছে 2.21 ইন্টু 10⁻⁻6 ওম সেন্টিমিটার। তো এটা খুবই ইজি ছিল, ফর্মুলা পুটিং, জাস্ট কোনো কিছু তোমাকে ভাবতে হবে না নিজে থেকে, জাস্ট ফর্মুলা পুট করো, আনসার পেয়ে যাবে। কোনো প্রবলেম হয়নি আশা করছি। নেক্সট প্রবলেম, আজকের লাস্ট প্রবলেম। তো এখানে কি বলছে, 20°C টেম্পারেচারে তাপমাত্রায় একটি তামার রোধ এত। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি, RT ইকুয়ালস টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। তো এখানে কিন্তু 0° রেসপেক্টে নেওয়া হয়, অর্থাৎ R0টা হচ্ছে সবসময় 0ই নিতে হবে, 0° টেম্পারেচারে নিতে হবে R0টা। তো আমরা এখানে যে দুটো কন্ডিশান দেওয়া আছে সেই দুটো কন্ডিশানে এই রোধটা বের করব। তাহলে R20 কত হবে, R20 ইকুয়ালস টু R0 ইন্টু 1 প্লাস 20T, কেননা টেম্পারেচার ডিফারেন্সটা 20° হচ্ছে, R20 সেই জন্য নিয়েছি, যেহেতু 20° টেম্পারেচারে তাই R20 নিয়েছি। এইবার আরেকটা আছে কত, R100। তো R100 হচ্ছে R0 ইন্টু 1 প্লাস 100T। তো এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি, তো 1/2 করে দিই, তাহলে R0গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে R20 ডিভাইডেড বাই R100 ইকুয়ালস টু R0 ইন্টু 1 প্লাস 20 আলফা বাই R0 ইন্টু 1 প্লাস 100 আলফা। তো R0 ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে R20-র ভ্যালু কত দেওয়া আছে দেখো, 3 ohms, আর R100-এর ভ্যালু দেওয়া আছে 3.94 ohms। তাহলে 3 ohms বাই 3.94 ohms ইকুয়ালস টু 1 প্লাস 20 আলফা বাই 1 প্লাস 100 আলফা। তো এটাকে যদি তোমরা একটু ক্যালকুলেট করো তাহলে এর ভ্যালুটা কিন্তু আসবে আলফা ইকুয়ালস টু 0.00425 ওম, সরি ওম নয়, পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আলফার ভ্যালু কিন্তু এটা চলে আসবে, একটু ক্যালকুলেশন তোমাদের কিন্তু নিজেকে করে ফেলতে হবে। তো এই ছিল আজকের শেষ প্রবলেম, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো প্রথমবার এলে, আর অবশ্যই তোমাদের কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট আমার কাছে খুবই ভ্যালুয়েবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।